এটিএম লুটকাণ্ডে গ্রেপ্তার এক দুষ্কৃতী। তদন্তে নেমে তৎপর ভক্তিনগর থানার পুলিশ। আশিঘর আউটপোস্ট এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম উজের খান। সে হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাকে বিহারের সুপল জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে 5 দুষ্কৃতীর একটি দল প্রায় 15 লক্ষ টাকা লুট করে। গ্যাস কাটার ব্যবহার করা এটিএমে আগুন ধরে যায়। ঘটনায় ব্যবহৃত একটি মোটর বাইক ও টাটা সুমো চুরি করেছিল দুষ্কৃতীরা। লুটের পর ধৃত বিহারে গা ঢাকা দেয় এবং পরে হরিয়ানায় পালাতে গিয়ে একটি কন্টেনার গাড়িতে ধরা পড়ে। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানায়। বাকি 4 অভিযুক্তের সন্ধানে ও লুট হওয়া অর্থ উদ্ধারে ভিন রাজ্যে তল্লাশি চালাচ্ছে বিশেষ তদন্তকারী দল। অন্য কোনো কেস আছে? স্যার, আরেকটা প্রশ্ন যেটা সবথেকে বড় প্রশ্ন উঠে আসে যে শহরের মধ্যে 3টে এরকম বড় বড় ঘটনা, একটা ডাকাতি, 2টো এটিএম চুরি। যেসব গাড়ি দিয়ে পুলিশরা চেস করে সেসব গাড়ি দেখা যাচ্ছে পুরনো হয়ে গেছে, প্রায় 20 বছর 25 বছর, যেসব ফিটনেস নেই, কিছু নেই। নতুন মানে যারা চুরি করে তারা নতুন নতুন হাই স্পিড গাড়ি নিয়ে তারা চেস করছে। এখানে কোথাও না কোথাও আমরা এখানে যে আপনি যখন ঘটনাটা ঘটছিল, আমাদের পুলিশ ভ্যান খুব এফেক্টিভলি চেস করেছে, রাইট ফ্রম ভক্তিনগর টু শিলিগুড়ি টু প্রধাননগর টু মাটিগাড়া। ফলে কি হয়েছে, ওদেরকে কিন্তু গাড়ি ছেড়ে কিন্তু পালাতে হয়েছে। তো আমাদের সিস্টেম আপনারা দেখেন কি যে ঘটনাগুলো ডাকাতি যেটা ঘটেছিল সেখানেও কিন্তু তড়িঘড়ি 2 জন অ্যারেস্ট হয়েছিল। তো সিস্টেমস আর ইন প্লেস, দ্যাট ইজ ওয়াই আপনারা দেখছেন কি আমরা কিন্তু সাকসেসগুলো সঙ্গে সঙ্গে পাচ্ছি। ঘটনাটা 23 তারিখে ঘটেছে আর আমরা কিন্তু সন্ধান 24 তারিখে পেয়ে গেছিলাম। আর আজকে আপনার প্রেস মিট করে বলছে কি আপনার এই পুরো যে ছকটা ছিল আমরা ছকগুলো এটা ক্লিয়ার করে দিয়েছি। 3টে এটিএম লুট হয়েছে, এটা কি একটাই গ্যাং না আলাদা আলাদা গ্যাং? এদের সাথে কোনো কানেকশন আছে? এটা আমরা পাচ্ছি কি যে এখন অবধি যেটা পেয়েছি সেটা কিন্তু গ্যাংগুলো সব কিন্তু হরিয়ানা রিজনের হচ্ছে, হরিয়ানা স্টেট থেকে বিলং করছে। মানে মাস্টারমাইন্ড কি আলাদা কেউ রয়েছে যারা এদের কোঅপারেট করছে? এটা মাস্টার মাইন্ড নাই, এটা যে যেরকম সুবিধা পায় সে সেরকম ক্রাইমটাকে এফেক্ট করে। রাতের নিরাপত্তায় মানে রায়গঞ্জ, ইটাহার, ময়নাগুড়ি, শিলিগুড়ির প্রধাননগর, তারপরে আপনার লাস্ট এই ইস্টার্ন বাইপাস, মানে পুলিশের অ্যাকচুয়াল মাথা ব্যথা, কারণ ব্যাংকগুলোর কোনো মাথা ব্যথা নেই। আর যারা দুষ্কৃতী এই কর্মকাণ্ডগুলো করছে তাদের তো স্বাভাবিকভাবেই মাথা ব্যথা নেই, মাথা ব্যথা পুলিশেরই। পুলিশ বাড়তি কোনো এই পরপর ঘটনাগুলো থেকে লিসেন নিয়ে কিছু বাড়তি এক্সট্রা কোনো পদক্ষেপ করছে যে আমরা এটা রাখবো? আমরা যে মোটরসাইকেল পেট্রোল থেকে আরম্ভ করে যে আমাদের ভেহিকেল পেট্রোল ছিল সেটা ইনক্রিজ করা হয়েছে। স্ট্র্যাটেজিক লোকেশনস যেগুলো আছে আমাদের শহরে সেগুলো আমরা নাকা কিন্তু কন্টিনিউয়াস চলছে। এরপর যে পার্শ্ববর্তীগুলো যে জেলাগুলো আছে বা স্টেটগুলো আছে তার সঙ্গে আমাদের কিন্তু কনস্ট্যান্ট কোঅর্ডিনেশন গুলো চলছে। তো এন্টায়ার সিস্টেমস আর ইন প্লেস, হোপফুলি কি এগুলো ঘটনাগুলো আমাদেরকে এড়াতে পারবে। শিলিগুড়ি শহরেরই আপনি চম্পা শাড়ি ধরেছিলেন আর এটা ধরা পড়লো, তো এদের মধ্যে কোনো লিংক আছে? দুজনে হরিয়ানার গ্যাং। দেখুন, ইনভেস্টিগেশন ইজ এট দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ। লিঙ্ক আছে কিনা আমরা ওকে ধরে নিয়ে এসেছি, যখন টাইমটা একটু যাবে তখন আমরা লিঙ্কটা এস্টাবলিশ করতে পারবো। দেখুন, এখন অবধি আমরা তোকে নিয়ে এসেছি, এখনো রিমান্ডেও নিয়ে আসেনি। এখন অবধি যেটা জানতে পারছি কি একটা বেসরকারি ওখানে ঢাবা আছে ফুলবাড়িতে, সেখানে ওরা কিন্তু সংরক্ষণ নিয়েছিল, সেটা আমরা খতিয়ে এখন দেখবো। এটিএম কমপ্লিকেটেড একটা বিষয়। এবার এটা কি কোথাও ট্রেনিং হচ্ছে যে এটিএম কিভাবে ভাঙতে হয়, কোথায় কাটতে হয়? না, এরকম আমরা কিছু পাইনি। বেসিক্যালি যেটা গ্যাস কাটার দিয়ে আপনি যদি করেন সেটা কিন্তু মেল্ট করে যায় যেটা আয়রনটা, আর ওরা একটা জাস্ট সিম্পল কেটে ওদেরকে বের করে নেয়। স্যার, আরেকটা প্রশ্ন যে হিমাচল বিহারে তো থেকে ওরা বেরিয়েছিল, তারপর ওরা গেল কি করে? মানে সেক্ষেত্রে কোনো কি গাড়ি অথবা অ্যালার্ট করা হয়েছিল, কিন্তু ফুটেজ যেগুলো ছিল আমরা পেয়েছিলাম, ফুটেজটা ক্ল্যারিটি ছিল না। যেটা এখন অবধি যেটা আমরা পেয়েছি, 2 জন যারা ছিল, যার মধ্যে হচ্ছে আপনার সাজিদ আর আদিল, যারা ধরা পড়েছে দিল্লি পুলিশের, সেটা মোস্ট প্রবাবলি বাই এয়ার গেছে, সেটা আমরা খতিয়ে দেখছি। আর স্যার, আরেকটা প্রশ্ন যে আজকে যাকে ধরা হচ্ছে বিহার থেকে যাকে নিয়ে আসা হয়েছে, ঘটনার দিন মানে ঘটনার স্পটে কি উনি কি ছিলেন? মানে 4 জন ওখানে, তো ওর বাইরে প্রথমে 4 জন বলানো ছিল। দেখুন, এটা ইনভেস্টিগেট করে দেখতে হবে, বাট হি ওয়াজ পার্ট অফ দ্য গ্যাং। এন্টায়ার যে অপারেশনস আছে, নট অনলি কি আপনার শুধু যেখানে ছিল এক্সিকিউট করছে তারাই আছে,
এটা তো মানে প্ল্যানিং স্টেজও থাকে, তো প্ল্যানিং স্টেজ এক্সিকিউশন সব মিলে মিশে হি ওয়াজ অলসো অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্যাট পার্টিকুলার গ্যাং। স্যার এত হিউজ ক্যাশ নিয়ে বাই এয়ার যাওয়া সম্ভব? 5 জন ছিল, টোটাল 5 পার্সন, আমি বললাম 2 জন গেছে, তো হাউ ইউ আর প্রিজিউমিং কি সব ক্যাশটাই ওরা নিয়ে গেছে? আচ্ছা, যে টাকাটা উদ্ধার করেছেন সমস্তটাই কি মানে ঠিকঠাক নাকি উঠে গেছিল যে টাকাগুলো? না, যে আপনাকে যেটা বললাম, আমরা কিন্তু অনেক টাকাই কিন্তু আমরা ফেরত করে দিয়েছি। যেটা আছে গুড কন্ডিশন যেটা আছে সেটা মোটামুটি 3.5 লাখ মতন আমরা কিন্তু ক্যাশ ফেরত দিয়ে দিয়েছি। আর বাকি যে বার্ন কন্ডিশন বা পার্শিয়ালি বার্ন কন্ডিশন যেটা আছে সেটা কিন্তু 5 লাখের মতন আছে। স্যার এটা কি স্যার এটিএম থেকে উদ্ধার হয়েছিল? এটিএম থেকে উদ্ধার হয়েছিল। স্যার আরেকটা প্রশ্ন যেটা একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, যেসব এটিএম এর মধ্যে লুট হচ্ছে সেসব এটিএম এর সবগুলোর মধ্যে প্রায় 10 লাখ টাকার উপরে টাকা যেগুলো থাকে সেগুলোর মধ্যেই এইসব ডাকাতিগুলো হচ্ছে। এর সাথে কি কোনো এজেন্সির কোনো কেউ লুকিয়ে মানে কেউ কি জড়িত রয়েছে? সেরকম কিছু আমরা পাইনি। টাকাটা কি কত কি আছে না আছে সেটা তো ওদের পক্ষে বলার মুশকিল, কিন্তু যদি এরকম কিছু থাকে সে পার্টটাও তদন্ত করে দেখা হবে। স্যার শহরের বুকে বেশ কিছু জায়গায় থানারা তো বা মানে বাড়ি অনেক সময় দেখা যায় ক্যামেরা অনেক লাগানো হয়, সেটা ঠিকঠাক চলে 6 মাস, তারপর তো আবার বেহাল দশার মধ্যে দেখা যায়, তো সেদিকে নজর রাখা কোথায়? অনেক জায়গাতে দেখা যায় শহরের মধ্যে। সেটা ক্যামেরা পুলিশ পক্ষ থেকে লাগানো আছে, সেটা আপনার বেসরকারিভাবে লাগানো আছে, তো সেটা আমাদের কন্ট্রোল রুম আছে, সেগুলো আমরা কিন্তু পার্টিকুলার ইন্টারভ্যালে এগুলো কিন্তু আমরা চেক করাই, আমাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু চেক করানো হয় এই স্ট্র্যাটেজিক লোকেশন যে ক্যামেরাগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক কাজ করছে না, সেটা করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে এটা ব্যাংকে এটিএম এর সিকিউরিটি রাখা কোনো বাধ্যতামূলক নয় ব্যাংকের জন্য, ওটা এটিএম অলরেডি ইলেকট্রনিক আছে, তো ওখানে আমাদের এক্সট্রা সার্ভিল্যান্স শুধু হয় ডিজিটালি বা টেকনিক্যালি, আর সিকিউরিটি আমাদের কথা হচ্ছে কি দেয়ার শুড বি বেসিক সিকিউরিটি ফিচার্স আর এটিএম। আপনি যদি ওখানে গার্ড না রাখেন তো একটা অ্যালার্ম সিস্টেম তো রাখা যেতে পারে। যখন একটা ক্যাশ এত আছে সিম্পলি বিকজ সামবডি ইজ গেটিং আপনার ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন এই জন্য এটা ভাবা হচ্ছে না, তো এটা তো ঠিক না। এটা আপনার দেশে কত মানে আপনার যদি আপনি দেখেন বহু সংখ্যক এটিএম আছে, ইট ইজ নট পসিবল মানে ফিজিক্যালি পসিবল টু গার্ড ইচ অ্যান্ড এভরি এটিএম, ঠিক আছে। বাট ইন স্পাইট অফ দ্যাট আমরা কিন্তু ওদের ল্যাট লং নিয়েছি, সেক্টর ওয়াইজ ডিভাইড করেছি, আর আমাদের যে ভ্যান আছে, মোটরসাইকেল পেট্রোল আছে,